হে আমার ভাই বন্ধুগণ, আপনাদের কাছে আজকে আমি কিছু জ্ঞানী কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যদি সম্মান পাইতে চান, তাহলে আপনারা জ্ঞানী লোকের সাথে উঠা বসা করবেন। আপনারা যদি সম্মান পেতে চাও, তাহলে জ্ঞানী লোকের সাথে তর্ক করো। আপনারা যদি হারিয়ে যান, কিন্তু কিছু শিখতে পারবেন, কিন্তু আপনারা মূর্খ লোকের সাথে উঠা বসা করবেন নাই। আপনার যদি ওরে সম্মান নষ্ট করতে চান, মূর্খ লোকের সাথে আপনারা তর্ক করবেন। আপনারা যদি মূর্খ লোকের সাথে যদি তর্ক করেন, সময় প্রমাণ করে দিবে আপনি একজন অশিক্ষিত, আপনি একজন মূর্খ। সেই জন্য মূর্খের সাথে তর্ক করবেন নাই, মূর্খের থেকে দূরে থাকবেন। যারা বুঝে নাই তাকে বুঝাবার চেষ্টা করবেন নাই, যে বুঝে তাকে বুঝাইবার চেষ্টা করবেন। সেটা আমার কথা নয়, জ্ঞানী লোকের কথা। কিন্তু আপনারা উঠা বসা চলা ফিরা আপনারা করবেন কার সাথে? জ্ঞানী লোকের সাথে। কিন্তু মূর্খ লোকের সাথে চলাফেরা করবেন নাই, বন্ধুত্বাই করবেন নাই, সম্মান নষ্ট হয়ে যাবে। মূর্খ কাকে বলে? মূর্খ বলে যে নিজেকে বুঝতে পারে নাই, নিজেকে বুঝতে পারে নাই, কিন্তু অপরের দোষ নিয়ে চিন্তা ধারণা করে, ওনাকে বলে মূর্খ। তাহলে ওনাকে আর বেক্কেল বলে। যারা বেক্কেল আছে, ওরা নিজের দোষ দেখে নাই, অপরের দোষ নিয়ে সব সময় চিন্তা করে আর লোকজনকে বিভ্রান্তি করে। ওরা লোকজনকে বুঝায় অমুক এমন সমুক তেমন, কিন্তু উনি বুঝে নাই ওনার কাছে যেই আইপটা আছে ওইটা তো আমার কাছেও আছে। সেটা নিজের আইপ নিয়া কি করে নাই, চিন্তা ধারণা করে নাই, কিন্তু উনি অপরের আইপ নিয়া চিন্তা ধারণা করে। তাহলে আরেকটা শুনেন, অমুক যেমন আমির সাহেব আতাউল্লাহ আছে না আপনাদের, আর আপনাদের অনেক কে আছে, বড় বড় কমান্ডার আছে, ওদের এক তালাশ করে ঘরে বসে বসে। উনি বিদেশিতে থাকে, কিন্তু যারা মনে করেন মুজাহিদরা আছে, ওরা পাহাড়ে জঙ্গলে কই কানা কই পিনা কই গুম ওদের। উনি জানে নাই, উনি বেড বিছানে ঘুমায়, চিন্তা করে ওদের ওরা কি করতেছে, অমুক কি করতেছে, অমুক কমান্ডার, অমুক ফলনা, অমুক দশনা, ওরা কি কাজ করতেছে। ওরা রুমে বসা বসা শুধুই অপরের দোষ তালাশ করে। এরা হলো মূর্খ, এরা হলো মূর্খ। সেই জন্য মূর্খরা যদি কিছু বলে শুনবেন নাই, সেই মূর্খের সাথে আপনারা তর্ক বিতর্ক করবেন নাই। আপনাদের কাছে আবার অনুরোধ করি বলতেছে, উনি জ্ঞানী লোক, যে নিজের আইপটা দেখে, উনি হলো জ্ঞানী লোক। উনি বলে আমিও তো একজন আইবমান ব্যক্তি, আমি অপরের আইব নিয়ে চিন্তা ধারণা করবো কেমনে? কোনো দরকার নাই। যার কাছে ভুল আছে তার জন্য দোয়া করবেন, কেননা উনিও তো একজন মুসলমান। সেই জন্য মুসলমানের জন্য দোয়া করতেই হবে, ওদের জন্য বদদুয়া করার কোনো দরকার নাই। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, উনি তায়েফের ময়দানে কত কষ্ট কত মার খেয়েছিল, তারপরেও বদদুয়া করে নাই।
ভালো দোয়া করছে, আল্লাহুম্মা হদিনি ফি কওমি, আল্লাহুম্মা হদিনি ফি কওমি। আল্লাহর নবী দোয়া করছিল নিজের উম্মতের জন্য, আয় আল্লাহ আমার উম্মতগণকে হেদায়েত দান করেন। আপনারাও সেই নবীর উম্মত না? আপনাদেরকে শিক্ষা দি নাই? আপনাদেরকে তো শিক্ষা দিয়েছে। সেই জন্য অপরের জন্য দোয়া করবেন, অপরের দোষ তালাশ করবেন নাই, নিজের দোষ নিয়ে চিন্তা ধারণা করবেন। আল্লাহ আপনাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।